বেশ কয়েক বছর আগে মায়ের মামার বাড়িতে খেয়েছিলাম চিংড়ি মাছ আর আমের এই ঝালটক রেসিপিটা, আর তখন থেকেই মনে জায়গা করে নিয়েছে এটা। আমি সঞ্চিতা আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কুকিং উইথ সঞ্চি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাজার থেকে আনা চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর আলু আম বেগুন কেটে রাখলাম। এরপর কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে ওই তেলের মধ্যেই বড়িগুলো ভেজে নিলাম, যাতে 5 ফোড়নের গন্ধটা বড়ির মধ্যে ঢুকে যায়। বড়ি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আম আলু আর বেগুনগুলো দিয়ে দেব। তার সাথে অল্প একটু তেল দেব। কড়াইতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। তারপর আবার একটু নাড়াচাড়া করব। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করার পরে জল ছাড়া আদা বাটা দিয়ে দেব। সবজি সেদ্ধ হওয়ার আগে কিন্তু কখনোই চিনি দিও না, তাহলে কিন্তু অনেক সময় সবজি সেদ্ধ হতে খুব বেগ পেতে হয়। এরপর আমরা কড়াইতে জল দিয়ে দিলাম। জল ফুটে উঠতেই 10 মিনিট অবধি ফুটতে দিও, তাহলে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। সবজি সেদ্ধ হতেই চিনি, অল্প একটু বিট নুন আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। তারপরে বড়িগুলোও কিন্তু দিতে ভুলো না। এরপর একটু নাড়াচাড়া করলেই কিন্তু রেডি আমাদের ঝালটক। ভাজা মশলাটা বানিয়েছি সমপরিমাণে জিরে আর ধনে আর 2টো শুকনো লঙ্কা খালি খোলায় নেড়ে নিয়েছি। এরপর বেটে নিলেই রেডি ভাজা মশলা। এইদিকে তো আমার ঝালটকও রেডি হয়ে গেছে। যেমন দেখতে তেমন কিন্তু এই গরমে খেতেও ভালো লাগবে। তোমরা কিন্তু বাড়িতে বানিও, আর কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও তোমাদেরটা কেমন হয়েছে। অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ।